এখন যেহেতু রমজান মাস, এটা ইফতারিতেও বানাতে পারবেন। সামনে যেহেতু ঈদ চলে আসছে, ঈদেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতেও অসম্ভব মজা আর বানানো খুবই সহজ। এই বিফ হালিমটা বাজার থেকে কিনে না এনে বাসায় স্বাস্থ্যকর উপায়ে ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজে তৈরি করে দেখাবো বিফ হালিম। খেতেও অসম্ভব মজা আর বানানোও সহজ। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমরা গরম পানি করে নিয়েছি, এখানে বলকুটা আর এখানে চাল ডালের যে মিশ্রণটা, এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে প্রথমে কিছুটা গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে গুটি বা দলা বেঁধে না যায়। তারপরে পুরোটা পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, একটা প্যাকেটে 2 কাপ পানি যথেষ্ট। তো এই পানিগুলো দিয়ে বাকিগুলা দিয়ে এবার ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর এদিকে একটা প্যানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হাফ কাপ তেলের মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি বেরেস্তা হতে থাক। এদিকে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম পাতলা পাতলা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম বিফ আছে। তা যে মশলাগুলো পাওয়া যায় প্যাকেটের সাথে, ওই মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। তো এখান থেকে আমি বেশ খানিকটা ব্যবহার করব, কিছুটা রেখে দেব। তো এবার পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে আসছে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে নেব পরবর্তী গার্নিশের জন্য। তারপর আবার বিফগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল, ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু কম আমি রেখেছি, 1 চামচের মতো হবে রেখে দিয়েছি। এটা পরবর্তীতে ব্যবহার করব। তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। তো এটাকে ভালো করে এবার মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এটা রান্না করে নেব নরম হয়ে আসা পর্যন্ত। তো ডেকে রান্না করে নিয়েছি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। তো এবার রান্না করা হয়ে আসছে, এটা ঝোলটা ঘন হয়ে আসছে। এদিকে আমার চাল ডাল মিশ্রণটা ভিজে একদম থকথকে হয়েছে। তো এটাকে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ভালো করে নেড়ে ছেড়ে দেবেন যাতে তলানিতে লেগে না যায়। এটা কিন্তু হালিমের আসল টিপস, যেটা আপনি অনবরত নাড়তে হবে, না হলে এটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এবার এখানে ভালো করে কষিয়ে আমি আরও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, যাতে গাঢ় ঝোলে পরিণত হওয়া পর্যন্ত বা চাল ডালের মিশ্রণটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি প্রায় 45 মিনিটের মতো রান্না করেছি। আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম দিয়ে দিয়ে রান্না করেছি। আর মাঝে মাঝে চেক করে দেখেছি নিচ দিয়ে যাতে লেগে না যায়। তো এভাবে 45 মিনিট পর কালারটাও চেঞ্জ হয়েছে, কিছুটা তেলও বেশি উঠেছে। তো এবার আমি চেক করে দেখেছি সব কিছু পারফেক্টলি আছে। এবার আমি এখানে সামান্য একটু শুধু লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আপনারা আদা কুচি শসা কুচি দিতে পারেন, তবে আমি সার্ভ করে দেবো পুরোটাই, যেহেতু এখন খাবো না এই জন্য। তো এটা এখনও গরম অবস্থায় আছে আর দেখুন অনেকটাই গাঢ় জলে পরিণত হয়েছে। এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। তো আমি একটা বাড়িতে সাজিয়ে নিব, এই জন্য পুরো পাতিলে আর সাজাইনি। যেহেতু আদা কুচি শসা কুচি পেঁয়াজ বেরেস্তা এগুলো না দিলে খেতে মজা লাগে না, হালিমের আসল টেস্টাইল। তো এই জন্য বাড়িতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, একটু গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি করে কাটা। এটা এরকম করে সাজিয়ে না খেলে মজাই লাগে না। আর দিয়ে দিচ্ছি 2টা লেবু স্লাইস। এবার গরম গরম পরিবেশনের পালা। যে পরিমাণ আমি রান্না করেছি 1 প্যাকেট, এখানে 6 জন পরিবেশের জন্য খুবই পারফেক্টলি হয়ে। তো আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ঈদ মোবারক অগ্রিম। আসসালামু আলাইকুম।